যারা যারা এই প্রাইভেট কলেজে পড়বে তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে। নিজেদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, আর এরকমভাবে রেগুলারলি তোমাদের হেল্প করতে থাকছি। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট দেখাবে, আর কমেন্ট করে জানাবে যে তোমার কোনো ডাউট আছে কিনা। অলদো আমি চেষ্টা করছি হোয়াটসঅ্যাপের থ্রু, ইউটিউব লাইভের থ্রু, শর্টসের থ্রু তোমাদের হেল্প করার। সেখানে অনেক স্টুডেন্টস থাকছে যাদের হয়তো রেসপন্ড করতে পারছি না, বাট তার মানে এটা ভাববে না যে দাদা তুমি ইন্টেনশনালি হেল্প করছো না বা ইন্টেনশনালি রিপ্লাই দিচ্ছ না। না, এরকম নয়। তোমার কাছে যদি 100টা মেসেজ আছে, তুমি কি 100টা মেসেজে রিপ্লাই দিতে পারবে অ্যাজ এ হিউম্যান বিং? তো আমার ক্ষেত্রেও সেমই ব্যাপার হচ্ছে, বাট স্টিল আমি ট্রাই করছি নিজের ফুল দিয়ে পর যে তোমাদের যাতে হেল্প করতে পারি। সো প্লিজ ট্রাই টু কোঅপারেট। দেখো, একটা ব্যাপার হচ্ছে যে যারা যারা প্রাইভেট কলেজে পড়বে না, অনেকেই এই ব্যাপারগুলো জানো না, তবু বলে দিই যে তোমরা যখন এক্সাম দেবে না, এক্সাম দেবার আগে তোমাদের অ্যাডমিট কার্ড বেরোয়। অ্যাডমিট কার্ড তখনই বেরোবে যখন তোমাদের এক্সাম ফর্ম যেটা সেটা ভেরিফাই করবে কলেজ। এক্সাম ফর্ম ভেরিফাই মানে এক্সাম ফর্মের যে ব্যাপারটা, এটা মাকআউটই কন্ট্রোল করে জেনারেলি। আর এখানে প্রতিটা অটোনোমাস কলেজ বলো বা মাকআউটের আন্ডারে কলেজ বলো, সবগুলোই কিন্তু অ্যাফিলিয়েটেড টু মাকআউট। এবার হ্যাঁ, এক্সাম কন্ডাক্ট অটোনোমাসগুলোতে ওরা নিজেরা কন্ডাক্ট করায়, আর বাকি যেগুলো ধরো টেকনোমেন, সল্টলেক, ইউটি, টেকনো ইন্টারন্যাশনাল, নিউটাউন, মেঘনাদ শাহ, এই যে কলেজগুলো, এদের এক্সামিনেশন বা কপি চেকিং সব কিন্তু মাকআউটই কন্ট্রোল করে থাকে। তো এখানে ওই যে এক্সাম ফর্ম ভেরিফিকেশনের ব্যাপারটা আছে, ওটা কিন্তু তখনই তোমাদের ভেরিফাইড হবে যখন তুমি তোমার কলেজের ফিস ক্লিয়ার করবে। প্রাইভেট কলেজের এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার, অনেক স্টুডেন্ট বা অনেক গার্জেন জানে না। এখানে এরকম নেই যে আমি 7 দিন পর দেবো বা 10 দিন পর দেবো, আমার প্রবলেম আছে, এরকম নয়। তুমি যত ইচ্ছা ডিলে করতে পারো, তোমাকে ডেডলাইন সব কিছু দেবে, কিন্তু যদি ধরো 22 তারিখ এক্সাম ফর্ম ভেরিফিকেশন আছে, তুমি যদি 22 তারিখের মধ্যে পে না করলে তাহলে অটোমেটিকলি তোমার এক্সাম ফর্ম ভেরিফাই হবে না। এবার ধরো লাস্ট ডেট আছে হয়তো 24 তারিখ অবধি, তো তখন তোমার তাড়াহুড়ো হয়ে যাবে যে 2 দিনের মধ্যে আমাকে টাকা জমা করতে হবে টেনিকোস, নাহলে আমি পরীক্ষাতেই বসতে পারবো না। কারণ এক্সাম ফর্ম যদি ভেরিফাইড না হয় তুমি কিছুও করতে পারবে না। যদি 7 দিন পরও টাকা দাও, মানে কলেজের হাতে ওর ব্যাপারটা থাকে না, ওটা মার্কআউটের হাতে চলে যায়, রেজিস্ট্রেশনের হাতে চলে যায়। তো এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখবে। এর সাথে আরেকটা ব্যাপার বলে রাখি যে যারা প্রাইভেট কলেজ থেকে পড়ছো, যদি কোনো এডুকেশন লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা সাপোজ কোনো কারণে স্কলারশিপের উপর রিলাই হয়ে পর তুমি ভর্তি হয়েছো বা পড়ার কথা ভাবছো, তাহলে একটা কথা বলে রাখি যে যদি কোনো কারণে কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে একবার সাপ্লি বা ব্যাকলগ চলে এসছে, তাহলে ফরএভারের জন্য কিন্তু স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায়। এবার তুমি বলবে যে দাদা এই সেমিস্টারটাতে আমি একটু খারাপ পারফর্ম করতে পারি, আমার শরীর খারাপ হয়ে গেছিলো, আমার জ্বর চলে এসেছিলো, দাদা পায়ে লেগে গেছিলো, সেই জন্য আমার স্কলারশিপটা ক্যান্সেল হয়েছে, আমি ঠিকঠাকভাবে আমার পারফরমেন্স দেখাতে পারিনি, এক্সামে ব্যাকলগ পেয়ে গেছি। তো দাদা নেক্সট সেমিস্টারটাতে যদি 9.5 সিজিপিএ পায়, তুমি যদি 10 সিজিপিএও পাও, তবুও তোমার স্কলারশিপ কিন্তু রিনিউ হবে না যদি একবার ক্যান্সেল হয়েছে। তো এই জন্যই সব স্টুডেন্টসদের আমি শুরু থেকে বলছি, আমি তোমাদের হেল্প করবো, আমি তোমাদের কন্টেন্ট দেবো, স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছি। আমরা এত সারাদিন 15-16 ঘন্টা, আমার এত টিম যারা এক্সপার্টস আছে, যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস আছে, তারা অনেক খাটছে, হার্ডওয়ার্ক করছে যাতে তোমরা ঠিকঠাকভাবে এক্সাম দিয়ে নিজেদের সেমিস্টার ক্লিয়ার করতে পারো। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ফলো মাই স্ট্র্যাটেজিজ, ইউ হ্যাভ টু ফলো মাই টিপস, আর তার সাথে সাথে যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি শুরু থেকে সিরিয়াসলি পড়া শুরু করো। কারণ ব্যাকলগ লাগলে কিন্তু স্কলারশিপ তো যাবেই, এডুকেশন লোনে ব্যাংক প্রবলেম ক্রিয়েট করে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রবলেম করে। সেই ব্যাপারগুলো যত তাড়াতাড়ি মানে ফলো করবে বা যত তাড়াতাড়ি তুমি জেনে রাখবে, তত তোমার সুবিধা হবে। তো আশা করছি এই ভিডিওতে যা কিছু বললাম হেল্পফুল মনে হয়েছে। নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ ইউটিউবে খুব কম মানুষই আছে যারা কিন্তু এইসব অ্যাকচুয়াল রুট লেভেলের যে প্রবলেম সেগুলো নিয়ে কথা বলে। থ্যাংক ইউ।